যে তাণ্ডব লীলা চললো গত শনিবার যুবভারতী জুড়ে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? 10 কোটির ওপর চলে যেতে পারে আর্থিক ক্ষতির পরিমাণ অনুমান সরকারি আধিকারিকদের। কেউ কেউ আবার মনে করছেন ক্ষতির অঙ্ক আরো অনেক বেশি। শুধুমাত্র চেয়ার ভাঙা হয়েছে বা স্টেডিয়ামের বিভিন্ন কাঠামোয় গণরোষ আছড়ে পড়েছে তাই নয়, কিন্তু সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খেলার মাঠ, অ্যাথলেটিক ট্র্যাকও। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি এবং সেই ক্ষতির পরিমাণ 10 কোটির ওপরে। কেউ কেউ অনুমান করছেন তা আরো বেশি। আসলে পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবাঞ্জন, একটা হিসেব মোটামুটি পাওয়া গিয়েছে, তবে অনেকেই বলছেন যে না, এই ক্ষতির পরিমাণ শুধুমাত্র 10 কোটি নয়, তারও বেশি। একদমই তাই। তার কারণ এখনো পর্যন্ত সরকারিভাবে সেরকম কোনো কিছু ক্ষতির পরিমাণ জানা না গেলেও সূত্র মোতাবেক যা জানা যাচ্ছে, তার কারণ বিভিন্ন ব্লকে ব্লকে যেভাবে বাকেট চেয়ার সহ অন্যান্য পরিকাঠামো ভাঙা হয়েছে, তারপরে সেই অ্যামাউন্টটা প্রায় 10 কোটির কাছাকাছি বলে ধরা হচ্ছে প্রাথমিকভাবে। এবার বাকিটা তদন্তে বা সরকারের তরফে যখন কোনো বক্তব্য আসবে তখন সেটা জানা যাবে। কিন্তু এতে যে যুবভারতীর যে একটা বড় ক্ষতি হয়েছে, এবং সেটা আগামী দিনে যেখানে আইএসএল এর ম্যাচ হয়, মোহনবাগান ইস্টবেঙ্গল, শুধু পরিকাঠামো নয়, সিনথেটিক ট্র্যাকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে বাংলার অ্যাথলিটরা অনুশীলন করেন, বিভিন্ন বাংলার অ্যাথলিটরা অনুশীলন করেন, যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা রাজ্যকে গর্বিত করেন, তাদের সেই ট্র্যাক হয়েছে, নষ্ট হয়েছে, বাংলার গর্ব ধূলিসাৎ হয়েছে। কিন্তু এই ক্ষত কতদিনে মেরামত করা সম্ভব হবে, কিছু কি জানা যাচ্ছে? দেখো, এই ক্ষত কবে মেরামত করা হবে? একটা 2017 সালে বিশ্বকাপ এসেছিল, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ, তখন স্টেডিয়াম সেজেছিল। এবার এই চলে গেল, এরপরে কবে কোনো বড় ইভেন্ট আসবে? তার আগে তো কেউ দেখতে আসবে না যে কোথায় বাকেট চেয়ার নেই, বাকেট চেয়ার কেন নেই, কি নেই, কাজে কবে এটা আসবে সেই প্রশ্নের উত্তরে কিন্তু বলা যেতে পারে কার্যত প্রশাসনও বীজবাউ নজর থাকবে দেবাঞ্জন আমাদের সেদিকে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।